দেখুন, পুরো মহাদেশ ধরে খ্রিস্টান বানিয়ে ফেলার জন্য খ্রিস্টানদের শেষ টার্গেট কিন্তু এশিয়া। ইউরোপ পুরোপুরি খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হয়ে গেছে, আফ্রিকা ধর্মান্তরিত হয়েছে, উত্তর আমেরিকা খ্রিস্টান হয়ে গেছে, দক্ষিণ আমেরিকা খ্রিস্টান হয়েছে, অস্ট্রেলিয়াও ধর্মান্তরিত হয়ে গেছে। তবে এশিয়ার কিছুটা খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হয়েছে বটে, বাকি অনেকটাই বাকি আছে। 1996 কি 1998 সালে পোপ যখন ভারতে এসেছিলেন, তখন তিনি দিল্লিতে এসে ভারতের বুকের ওপরে দাঁড়িয়ে ঘোষণা করেছিলেন যে এই শতাব্দী হবে খ্রিস্ট ধর্মের জন্য এশিয়া শতাব্দী। অর্থাৎ এই শতাব্দীতে তারা এশিয়াকে পুরোপুরি খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করবেন। তাদের ধারণা ছিল যে ভারতকে তো সরাসরি ধর্মান্তরিত করা সম্ভব নয়, আবার চীনকেও সরাসরি ধর্মান্তরিতকরণ করা যাবে না, তাই এর মাঝখানে একটা পা রাখার জায়গা তৈরি করতে তারা উত্তর পূর্ব ভারতকে বেছে নিয়েছিল। কানাতো চোফি নামে একজন নাগা পণ্ডিত আছেন, যিনি ব্যাপিস্ট নাগা পাহাড়, মিয়ানমার এবং নাগাল্যান্ডের যে সীমান্ত অঞ্চল, সেই অঞ্চলকে সে প্রকাশ্যে ব্যাপিস্ট এলাকা বলে উল্লেখ করেছিলেন। আমি যখন একবার নাগাল্যান্ডে গিয়েছিলাম, তখন কোহিমার আশেপাশের এলাকায় অনেক জায়গায় পাথরের ওপরে লেখা ছিল 75 ইয়ার্স অফ ভিক্টরি ওভার ইভিল, মানে অশুভ শক্তির ওপরে জয়ের 75 বছর। আপনি জিজ্ঞেস করতে পারেন এখানে অশুভ কাকে বলা হচ্ছে? এখানকার আদি এবং স্থানীয় ধর্মকেই সেখানে অশুভ হিসাবে শেখানো হয় প্রতি রবিবার। আর এই ধারাবাহিক ব্রেন ওয়াশিংয়ের ফলে তারা অত্যন্ত কঠোর খ্রিস্টান হয়ে উঠেছে। আর নাগা ব্যাপিস্টরাই এখন সারা ভারতের বিভিন্ন জায়গায় গিয়ে ধর্মান্তকরণের নেতৃত্ব দিচ্ছে। যদি এখনও ভারতের সনাতনী সমাজ না জাগে, তাহলে দুঃখ আছে।